আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। শুরুতে সংবাদ শিরোনাম। সবচেয়ে তীব্র ও শক্তিশালী অভিযান শুরু ইরানের। সংযুক্ত আরব আমিরাত উপকূলে কন্টেনারবাহী জাহাজে হামলা। ইরানে হামলা করে মধ্যপ্রাচ্যের শান্তি নষ্ট করছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র, উত্তর কোরিয়া। হরমুজে মাইন বসাচ্ছে ইরান, ট্রাম্পের হুঁশিয়ারি। ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করা দুঃসাধ্য, স্বীকার করল ইসরায়েল। ইরান যুদ্ধ থেকে পালানোর রাস্তা খুঁজছে ইসরায়েল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা বা দেশ থেকে ভিডিওটি দেখছেন ও শুনছেন। সবচেয়ে তীব্র ও শক্তিশালী অভিযান শুরু ইরানের। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত সবচেয়ে তীব্র ও শক্তিশালী সামরিক অভিযান শুরু করেছে দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি। ইরানের ফার্স্ট নিউজ এজেন্সিতে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায় তারা তেল আবিবের দক্ষিণে অবস্থিত হায়েলা স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্রে দ্বিতীয়বারের মতো হামলা চালিয়েছে। এছাড়া বীর ইয়াকু, পশ্চিম জেরুজালেম ও হাইফার বিভিন্ন সামরিক স্থাপনাকেও লক্ষ্যবস্তু করা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে ইরাকের এরবিলে অবস্থিত মার্কিন ঘাঁটি এবং বাহরাইনের মানামায় যুক্তরাষ্ট্রের ৫ম নৌবহরের সদর দপ্তরেও ইসলামী প্রজাতন্ত্রের সশস্ত্র বাহিনী ব্যাপক হামলা চালিয়েছে। এদিকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুজতবা খামেনি দায়িত্ব নেওয়ার পর হামলার গতি বাড়িয়েছে তেহরান। ব্যবহার করছে আগের চেয়ে ভয়ঙ্কর ও বিধ্বংসী ক্ষেপণাস্ত্র। দফায় দফায় প্রতিশোধমূলক হামলা চালিয়ে যাচ্ছে গণহত্যাকারী ইসরায়েলে হামলায় ইরান তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের প্রায় অর্ধেকাংশেই গুচ্ছ বোমা বা ক্লাস্টার বোমা ওয়ারহেড ব্যবহার করেছে বলে দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। সংযুক্ত আরব আমিরাত উপকূলে কন্টেইনারবাহী জাহাজে হামলা। সংযুক্ত আরব আমিরাতের ইউএইর উত্তর উপকূলে একটি কন্টেইনারবাহী জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ইউনাইটেড কিংডম মেরিটাইম অপারেশনস ইউকেএমটিও। বুধবার এক প্রতিবেদনে ইউকেএমটিও জানায় সন্দেহজনক তবে অজ্ঞাত একটি বস্তুর আঘাতে এ ঘটনা ঘটেছে। ক্ষতির পরিমাণ খতিয়ে দেখছেন জাহাজের কর্মীরা। ইউকেএমটিও আরও জানিয়েছে জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমায়ের উত্তর পশ্চিমে অবস্থান করছিল। জাহাজের সব ক্রু নিরাপদ রয়েছেন। এদিকে ইরানে নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতাবা খামেনি দায়িত্ব নেওয়ার পর হামলার গতি বাড়িয়েছে তেহরান। ব্যবহার করছে আগের চেয়ে ভয়ঙ্কর ও বিধ্বংসী ক্ষেপণাস্ত্র। দফায় দফায় প্রতিশোধমূলক হামলা চালিয়ে যাচ্ছে গণহত্যাকারী ইসরায়েলে। ইরানে হামলা করে মধ্যপ্রাচ্যের শান্তি নষ্ট করছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র, উত্তর কোরিয়া। ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার কঠোর সমালোচনা করেছে উত্তর কোরিয়া। দেশটি বলেছে তেহরানের ওপর এ হামলা অবৈধ। এছাড়া নতুন সুপ্রিম লিডার হিসেবে মোজতাবা খামেনিকে নির্বাচন করাকে ইরানিদের পছন্দ হিসেবে অভিহিত করেছে উত্তর কোরিয়া। বুধবার ১১ই মার্চ উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র এসব কথা বলেন। তিনি বলেন তারা ইরানে হামলার কঠোর নিন্দা জানান। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের শান্তি স্থিতিশীলতা নষ্ট করছে। ইরানে অবৈধ হামলা চালিয়ে বিশ্বব্যাপী তারা স্থিতিশীলতা নষ্ট করছে। অন্য দেশের সরকারকে হেনস্থা করতে হুমকি ও হামলা গ্রহণযোগ্য নয় বলেও উল্লেখ করেছে দেশটি। উত্তর কোরিয়া আরও বলেছে ইরানের অ্যাসেম্বলি অফ এক্সপার্ট নতুন যে সুপ্রিম লিডার নির্বাচন করেছে তাকে তারা শ্রদ্ধা জানান এবং এই নির্বাচনে ইরানিদের চাওয়া ফুটে উঠেছে। সূত্র সিএনএন। হরমুজে মাইন বসাচ্ছে ইরান, ট্রাম্পের হুঁশিয়ারি। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসন শুরুর পরপরই হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান। এতে বিশ্বের তেল ও গ্যাসের বাজারে সংখ্যা দেখা দিয়েছে। এর মাঝেই ট্রাম্প এই গুরুত্বপূর্ণ প্রণালীটি দখল নেবার কথা বলেছেন। তবে ইরান সেখানে শক্ত অবস্থান ধরে রেখেছে। রয়টার্স জানিয়েছে ইরান এ পথে জাহাজ চলাচলে বাধা দিতে মাইন পেতে রাখছে। মঙ্গলবার ১০ মার্চ যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে হরমুজ প্রণালীর কাছে ইরানের ১৬টি মাইন পাতা জাহাজ ধ্বংস করেছে মার্কিন সেনাবাহিনী।
একই সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, ইরান যদি প্রণালীতে কোনো মাইন পেতে থাকে তাহলে তা অবিলম্বে সরিয়ে ফেলতে হবে। এর আগে ট্রাম্প দাবি করেছিলেন, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে 10টি নিষ্ক্রিয় মাইন বসানোর জাহাজ সম্পূর্ণ ধ্বংস করেছে। গুরুত্বপূর্ণ এই জলপথে ইরান মাইন বসানো শুরু করেছে এমন প্রতিবেদনের প্রেক্ষিতে ট্রাম্প তার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে লেখেন, যদি ইরান হরমোজ প্রণালীতে কোনো মাইন বসিয়ে থাকে, যদিও আমাদের কাছে এখনও এমন কোনো তথ্য নেই, তাহলে আমরা চাই সেগুলো অবিলম্বে সরিয়ে নেওয়া হোক। তিনি আরও বলেন, তেহরান যদি তা না করে তাহলে তাদের সামরিক পরিণতির মুখে পড়তে হবে। তবে এ বিষয়ে তিনি বিস্তারিত কিছু বলেননি। এদিকে পেন্টাগন বলেছে, তারা ইরানের মাইন বসানোর জাহাজ এবং মাইন সংরক্ষণাগার লক্ষ্য করে হামলা চালাচ্ছে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে ইতোমধ্যে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। ইরানের উপকূল ঘেঁষা এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথ দিয়ে সাধারণত বিশ্বের প্রায় 1/5 তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস পরিবহন করা হয়। ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করা দুঃসাধ্য, স্বীকার করল ইসরায়েল। ইসরায়েলে হামলায় ইরান তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের প্রায় অর্ধেক অংশেই গুচ্ছ বোমা বা ক্লাস্টার বোমা ওয়ারহেড ব্যবহার করছে বলে দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। মঙ্গলবার 10 মার্চ প্রকাশিত আইডিএফের এক বিশেষ মূল্যায়নে বলা হয়েছে, এ প্রযুক্তির মাধ্যমে ইরান যুদ্ধের ময়দানে বিধ্বংসী ক্ষমতা বহুগুণ বাড়িয়ে দেওয়ার কৌশল নিয়েছে। খবর এপির। আইডিএফের বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই বিশেষ ওয়ারহেডগুলো লক্ষ্যবস্তুর আকাশে পৌঁছনোর পর কয়েক ডজন ক্ষুদ্র সাবমিউনিশনে বিভক্ত হয়ে যায়। প্রতিটি ক্ষুদ্র বোমায় কয়েক কেজি করে উচ্চমাত্রার বিস্ফোরক থাকে, যা প্রায় 10 কিলোমিটার ব্যাসার্ধের বিশাল এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে ব্যাপক ক্ষতি নিশ্চিত করতে সক্ষম। ইসরায়েলি সামরিক কর্মকর্তাদের মতে, এ ধরনের ক্ষেপণাস্ত্র প্রতিহত করা অত্যন্ত জটিল ও চ্যালেঞ্জিং। যদিও ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেশ কার্যকর, তবে আইডিএফ সতর্ক করে দিয়ে বলেছে যে কোনো ব্যবস্থাই পুরোপুরি নিচ্ছিদ্র নয়। একটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করলেও এর ছড়িয়ে পড়া ক্ষুদ্র বোমাগুলো নিচে পড়ে বড় ধরনের বিপদ ঘটাতে পারে। আইডিএফ হোম ফ্রন্ট কমান্ডের তথ্য অনুযায়ী, ইরান কেবল সামরিক স্থাপনা নয়, বরং জনবসতিপূর্ণ এলাকা এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোকেও লক্ষ্যবস্তু করছে। গত সোমবার মধ্য ইসরায়েলের একটি নির্মাণাধীন এলাকায় ক্লাস্টার বোমার আঘাতে 2 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে এবং আরও কয়েকটি স্থানে বড় ধরনের ক্ষতির ঘটনা ঘটেছে। পর্যবেক্ষণে আরও বলা হয়েছে, ইরান বর্তমানে একযোগে অনেকগুলো ক্ষেপণাস্ত্র না ছুড়ে অল্প সংখ্যক কিন্তু শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে। ধারণা করা হচ্ছে, বড় আকারের সমন্বিত হামলা চালাতে তেহরান কিছুটা সমস্যার মুখে থাকলেও গুচ্ছবোমার মাধ্যমে তারা সীমিত হামলাতেই সর্বোচ্চ ধ্বংসযজ্ঞ চালানোর চেষ্টা করছে। ইরান যুদ্ধ থেকে পালানোর রাস্তা খুঁজছে ইসরায়েল। ইরানে নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুজতবা খামেনি দায়িত্ব নেওয়ার পর হামলার গতি বাড়িয়েছে তেহরান। ব্যবহার করছে আগের চেয়ে ভয়ঙ্কর ও বিধ্বংসী ক্ষেপণাস্ত্র। দফায় দফায় প্রতিশোধমূলক হামলা চালিয়ে যাচ্ছে গণহত্যাকারী ইসরায়েলে। এরই মধ্যে যুদ্ধ থেকে পালানোর রাস্তা খুঁজতে শুরু করেছে তেল আবিব। ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার আজ মঙ্গলবার 10 মার্চ বলেছেন, ইরানের সঙ্গে অনন্তকাল যুদ্ধ চায় না তেল আবিব। তিনি বলেন, ইসরায়েল ইরানের সঙ্গে কোনো অনন্তকালব্যাপী যুদ্ধ করতে চাইছে না। তিনি আরও বলেন, এই সংঘাত কখন শেষ করা হবে সে বিষয়ে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করবেন। জেরুজালেমে সাংবাদিকদের গিডিয়ন বলেন, যখন আমরা মনে করব এটি যুদ্ধ বন্ধ করার সঠিক সময়, তখন আমরা আমাদের আমেরিকান বন্ধুদের সঙ্গে এ বিষয়ে পরামর্শ করব। সূত্র মিডল ইস্ট আই।